হলো চৈত্রের 29 এবং 1431 সাল। চৈত্র শেষ হতে চলেছে, বসন্তর আর মাত্র 2 দিন রয়েছে। নবজাগরণের ভয়েস মিডিয়ায় আমি আজকে তথ্যভিত্তিক উপস্থাপনা বসন্ত বাহার। আমি চাই এই বসন্তের বাহারে বন্ধু, দর্শক, শ্রোতা, পাঠক সবাই আমার সঙ্গে থাকুন। 6টা ঋতুই আসে বিভিন্ন রূপে, নিজ নিজ সাজ নিয়ে। ঋতুরাজ বসন্ত আসে প্রকৃতিকে ফুলে ফুলে রঙিন আভায় ভরে দেয়। কোকিলের সুমধুর কণ্ঠের ডাক ভোর হতে হতে মন দেয় দোলা। হলুদ পাখি পিউ কাহা বলে ডেকে যায়। শিমুল, পলাশ, লাল ফুলের বাগান ফুলে ফুলে ভরে যায়। লাল, সাদা, গোলাপি, কমলা, কত যে রঙের বাহার। হাসনা হেনা মন কেড়ে নেয় মাতাল সুবাস দিয়ে। রঙের বাহারের সুবাসে মাতাল করে দেয় যেন মনটাকে। এই মন মাতাল ঋতুতে একটি নতুন দিনের শুরু হয়। নতুন পরিবেশে সকালটা যেন জীবনের এক নতুন ছন্দে ভরে যায়। সুরে সুরে, ছন্দে ছন্দে, আবেগে ভরে যায়। কোথায় যেন মন নামক ঘন্টাটা ঢং ঢং করে বেজে চলেছে। উতলা মনটা ছুটে যেতে যায় কোথায়, হারিয়ে যেন যায় ওই ফুলের মাঝে। এবার আসুন দর্শক, শ্রোতা, পাঠক, রাজনীতির ব্যাকগ্রাউন্ডে যদি আমি প্রকৃতির এই বসন্ত বাহার দিয়ে সাজাই তো কেমন হয়? একটি শিশু, একটি ফুল, পৃথিবীর সবচাইতে ইনোসেন্ট থিংস। একজন শিশু দেশের ভবিষ্যৎ কর্ণধার। শিশু রাজনীতিবিদও হতে পারে, আবার দেশের সেবাও করতে পারে। ফুল সকলের মনোরঞ্জন করে। শিশুর হাসি ও ফুল দিয়ে একজন কঠিন লোককেও জয় করা যায়। তাই না, বিশ্বকে জয় করা যায়। তো আমি আজ বিশ্বের সবচেয়ে কঠিন লোককে আমন্ত্রণ জানাই এই বসন্তের ফুলের মেলায়। বিশেষ করে বাংলাদেশের প্রশাসনিক অঙ্গন ও রাজনীতিবিদদের, যারা নাকি এই মন মাতানো পরিবেশের সংস্পর্শে আসতেই পারেন না। আমি অনুরোধ করব যে একটি দিন হলেও আপনারা সকলে এই ইনোসেন্ট জিনিসগুলোর সঙ্গে নিজেকে জড়িয়ে নিন। মনে হয় এতে জয়ের মালা আপনারই হবে। বিশ্ব জয় করা তথা দেশ ও জাতি, সমাজ, পরিবার সকলকে জয় করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। ডাকো খুলনা, বাজুয়া, হরিণটানা।